আমার গায়ে হলুদের ড্রেস একেবারে আমার মুডের মতো। আমার গায়ে হলুদের জামা একদম সেরকম যেরকম আমি চেয়েছিলাম। কি খুশি হয়েছে মেয়েটা। এটা ছবিতেও কত সুন্দর লাগবে, তাই না? ফোন করছি আপনাকে। মা মা নে, এখানে রাখ, এখানে রেখে দে। দেখুন, এই দেখো আমি কি নিয়ে এসেছি। রাম 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 রাম। চাকরদের যোগ্যতা আর শত্রুর ক্ষমতাকে কখনো বিশ্বাস করতে নেই। দুজনেই যে কোনো সময় ঠকাতে পারে। আর তুই তো রাস্তার মাঝখানে সিন্দুক খুলে বসেছিস। বড় লোক, ছোট মানসিকতা। বাবা, তোর চোখ হলো জহুরির চোখ। তুই যাই আনিস না কেন সেটা 1 নম্বর হবে। আরে ঠিক আছে, তোমার জন্য যেটা নিয়ে এসেছি সেটা তো দেখবে। হ্যাঁ। এই দেখো। আরে ভাই, বউয়ের ঠাকুমাও যেন কোনো অংশে কম না হয়। হ্যাঁ মা, তোমার আশীর্বাদই এই পরিবারে সমৃদ্ধি হয়ে বর্ষাচ্ছে। এই জন্যই আমি এই শহরের পান মশলা কিং। আর এই বিয়ের পরে তো পলিটিক্সেও এন্ট্রি নিচ্ছি। ব্যাস, তুমি শুধু প্রার্থনা করো যেমনটা ভেবেছি তেমনই যেন সবকিছু হয়, ব্যাস। আর এই বিয়েতে মান সম্মান যেন আরো বেড়ে যায়। কেউ যেন নজর না দেয় আমার ছেলেকে। আমার ছেলে তো সাক্ষাৎ রাম। আচ্ছা, এইটা দেখো কিরকম লাগছে। এত দামি শাড়ি 2 লক্ষ টাকার? 2 লাখ টাকার শাড়ি? আরে মা, তোমার জন্য পছন্দ হয়েছে তার কি দাম দেখতে যাব আমি? হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। এই যে আমার গুড়িয়া, তুই আনন্দে আছিস তো? খুব। আচ্ছা, যা গিয়ে একটু রেস্ট নে। সন্ধেবেলা আরো একটা সুন্দর অনুষ্ঠান আছে। যা, আরাম কর। থ্যাংক ইউ মাধব, আমার কথা শোনার জন্য, আমাকে এমন একজন জীবন সঙ্গী দেওয়ার জন্য যে আমার মতো আইএস হতে চায়। আমরা দুজনে একে অপরকে সাপোর্ট করব। এটা কি করলে তুমি? আমি ওষুধ লাগিয়ে তুমি দিচ্ছি। যাও এখান থেকে, আমি কিচ্ছু শুনতে চাই না। কাল চুরিগুলোর জন্য আমি সরলা আন্টিকে একটু বেশি কথা শুনিয়েছিলাম। দিদিমণি, আজ বাড়িতে ছোট মেয়েকে দেখতে আসছে পাত্রপক্ষ। ওখানে যেতে হবে। আপনি যদি বলেন তাহলে তাড়াতাড়ি বেরোই। দিদিমণি, মনে হচ্ছে কোনো ভালো খবর। হে ঠাকুর, শক্তি দাও। আরে চুটকি, সরলা আন্টি কোথায়? এখন তো বাড়িতে গেল। আচ্ছা, এটা ওকে দিও। আমি জানি সরলা আন্টি কষ্ট পেয়েছে। এখন দেখা হলে আমি নিজেই সরি বলে দিতাম। সারাদিন খেটে মরবো আমরা, আর ভালোবাসা আর টাকা সব পাবে ওই সরলা। এবার হবে আসল মজা। আর খুব তাড়াতাড়ি আমি এই বাড়ির হেড অফ সার্ভেন্ট সরলা। সরলা আমার পায়ে এসে পড়বে। তারপর আমি ওর কাছে আমার সব হিসেব মিটিয়ে নেব। সরলাদি শোনো। ও ভগবান, ওর কথা শুনবো? শুভ কাজের জন্য যাচ্ছি, পেছন থেকে ডেকে দিলে। এমনি এমনি ডাকিনি তো, ঈশা দিদির দেওয়া উপহার দেওয়ার জন্যই ডাকলাম। এটা তোমাকে দিয়ে দিতে বললো। মেয়ের মন আজকে এত ভালো হয়ে গেল কি করে শুনি? কি হলো সরলাদি? শোনো, নিজের কাজের দিকে মন দাও, অন্যের ব্যাপারে এত নাক গলিও না। দাও, গিয়ে নিজের কাজে মন দাও।
ও বাবা, বাবা গো। আহ, রাম 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 রাম, ভগবান আমার কথা শুনেছেন, তুই মা হতে চলেছিস। দেখ, আমার প্রার্থনা কখনো বিফল হয় না, তোর কোল ভরে গেছে। বস বস। দেখ, কোনো ডাক্তারের দরকার নেই, আর কোনো কিছুরও প্রয়োজন নেই। শোন একটা দরকারি কথা, এই কথাটা আর যেন কেউ জানতে না পারে, ঠিক আছে তো? আমি তোর জন্য স্পেশাল লাড্ডু বানিয়ে পাঠাচ্ছি, খেয়ে নিস। রাম 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 রাম। থ্যাংক গড, এবার সবাই খুশি হবে। মাই, শাড়িতে তো সত্যি তোমাকে সুন্দর লাগছে। ওই যে ওই নাকচু মহারানী দিয়েছেন তো আমাকে, জানি না কি ভেবে যে দিল। যাকে বিয়ে হয়ে অন্যের বাড়িতে যাওয়ার আগে অন্তত বড়দের সম্মান দিতে শিখেছে। কাকিমা, তোমাকেই যদি এত সুন্দর লাগে তাহলে ছেলের বাবা না আবার তোমাকে পছন্দ করে বসে। ও, আমার প্রিয় মায়ের উপর কারোর যেন নজর না লাগে। এই বয়সে এসে এমন শাড়ি, একেই তো বলে বুড়ো বয়সে ভীমরতি। এই শাড়িটা যদি আমি পরতে পারতাম, সত্যি আমাকে একদম মডেলের মতো দেখাতো। মা, এই ট্যাগটা কি তোমার শাড়ির? আরে হবে হয়তো, তাতে আর কি। 2 লাখ টাকার শাড়ি? কিন্তু এত দামি শাড়ি তোমাকে কেন দেবে? আমি তো কিছু বুঝতেই পারছি না। নিশ্চয়ই এটা আসল শাড়ির সস্তা কপি হবে। হ্যাঁ, নমস্কার নমস্কার, আসুন আসুন, আমরা আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। তাড়াতাড়ি কর। হ্যাঁ, আরে নিন না, কিছু একটা নিন, একটু নিমকি নিন। ওই ওই চা চলে এসছে, চা নিন। আপনার শাড়িটা খুব সুন্দর। পাত্রপক্ষের সামনে অন্তত মান সম্মান বাড়ছে আমাদের। আরে বাবা, চায়ের সঙ্গে কিছু একটা নাও। হ্যাঁ হ্যাঁ, নিন না, নিন। আমি আপনাদের কোম্পানি দিচ্ছি, নিন। বাহ, এই তো। আরে বাবা, কি করছো তুমি? এটা খেও না, এমনি তো কালকে রাতে তুমি অনেক কাশছিলে। কোল্ড ড্রিঙ্ক খেলে আরো ঠান্ডা লেগে যাবে তোমার। ঠিক আছে ঠিক আছে, আমি এটা খাবো না, ঠিক আছে? আর বাবা, একটা কাজ কর, ওই যে আমাদের মোড়ের মিষ্টির দোকানটা আছে না, ওখান থেকে গরম গরম সিঙ্গাড়া নিয়ে আয়, খুব ভালো হবে। বাবা, কিন্তু এই দোকানটা তো অনেক দূরে। কোনো ব্যাপার নয়, যা বাবা। হ্যাঁ বাবা। আরে যেতে দাও না। যা যা বাবা। সত্যি দাদা, আপনি খুব ভালো শিক্ষা দিয়েছেন। আপনারা খুব ভাগ্যবান যে এমন ছেলে পেয়েছেন। এটা ছেলে নয়, আমার শাস্তি, শাস্তি আগের জন্মের কুফলের। মানুষ তো এটাই বলবে, তাই না? এর বাবা না শিক্ষা দিয়েছে না সংস্কার দিয়েছে। আমি এটাই বলতে চাইছিলাম যে খাবার আনতে যদি দেরি হয়ে যায়, তাই আগেই আশীর্বাদ নিয়ে নিচ্ছি আপনাদের আমি।
ভালোই হলো কোল্ড ড্রিঙ্কসটা খাইনি। অভ্যেস খারাপ হয়ে গেলে তার কখনো ভালো হয় না। আপনারা একটু চা খান প্লিজ প্লিজ, কিছু কিছু একটা নিন। আরে কোথায় গেল আমার শাড়িটা? ওই পিছন দিকে দেখ। তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছিস কি? হ্যাঁ, নিচে দেখ, তুই ওই দিকটা দেখ। আরে কত দামি শাড়িটা ছিল আমার। আমার ছেলেটা আমাকে কত ভালোবেসে এনে দিয়েছে। তাহলে কি ডানা মেলে আকাশে উড়ে গেল? ওটা না পেলে আমি মজা দেখাবো তোদের। থামে, আগে তুমি একটু শান্ত হও। আমরা একবার সিসিটিভিটা চেক করে দেখি, তাতেই যদি সব জানতে পারা যায়। ঠিক আছে, আমি ল্যাপটপটা নিয়ে আসছি। আমাদের মেয়ে কিন্তু ভীষণ গুণী। আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের মতো করে সংসার করবে। আপনার ছেলেকেও ভারী ভালো লেগেছে আমাদের। এমন মনে হচ্ছে ভগবান স্বয়ং এই জুটিকে বানিয়ে পাঠিয়েছেন। আমাদেরও রিয়াকে খুব পছন্দ হয়েছে। খুব ভালো শিক্ষা দিয়েছেন আপনারা, যেমন মা তেমন মেয়ে। ওর মাই তো চোর। বড় মালকিন, আরে কি ব্যাপার মালকিন? কি হয়েছে? চুলটা ছাড়ুন, চুলটা ছাড়ুন। আরে বসেও তো আমরা কথা বলতে পারি, ছাড়ুন ওকে। এখন বসে কথা বলার সময় নয়। একে তোমার শাড়ি চুরি করে এনেছে, তার উপর বড় বড় কথা বলছে। আপনি নিশ্চয়ই কিছু ভুল বুঝছেন। বৌদির উপরে এরকম দোষারোপ করতে আপনি পারেন না। কেন দোষ দিতে পারবো না? ও শাড়িটা চুরি করে আনবে আর আমি বাড়িতে হাত গুটিয়ে বসে থাকবো? আরে যা তোমাদের সারা বছরের রোজগার, তার থেকেও দামি এই শাড়িটা আমার। মা শাড়ি চুরি করে এনেছে? ঠিকই বলে সবাই। মানুষ স্বপ্নের মধ্যে যেন নিজের যোগ্যতা ভুলে না যায়। হ্যাঁ, ঠিকই বলে। চাকরকে কখনো বিশ্বাস করা উচিত নয়। ছাড়ুন ওকে, একদম চুপ করুন। ভগবানের দোহাই এখান থেকে বেরিয়ে যান। আমার বৌদি এই সময় এক্ষুনি আপনাদের বাড়ির চাকরি ছেড়ে দিয়েছে। বৌদি আপনার বাড়ির চাকরও নন আর আপনি মালকিনও নন। যান এখান থেকে, যান আমাদের বাড়ি থেকে, যান আপনি। হে ভগবান, যার মা এরকম তার মেয়ে কেমন হবে? আমাদের ক্ষমা করবেন, আমরা এমন মেয়ের সঙ্গে কিছুতেই বিয়ে দেব না। আরে না, মানে এটা ব্যাপার নয় আসলে। আরে এটা আমাদের দুটো পরিবারের ব্যাপার। আপনারা এরকম হ্যাঁ বলে তারপর না বলতে পারেন না। শুনুন না দাদা, আপনি তো বুঝতে পারছেন। না, আরে না, না, আমি হাত জোর করছি। এমনটা কিছু নয়, সব মিথ্যা কথা। এমনটা করবেন না, এ খুব ভালো মেয়ে। এমনটা করবেন না, হাত জোর করছি। আরে চলো। আরে শুনুন আমাদের কথা শুনুন দাদা, আপনি তো বুঝতে পারছেন। আরে মেয়েদের মধ্যে এরকম ঝামেলা হয়, এটা নিয়ে কিছু ভাবলে চলে না। আপনি যারা তোদের দেখতে এসেছিল তারা তোর আসল রূপটা দেখে গেল। চুরি করার সময় হয়েছিল না, এখন কান্নাকাটি হচ্ছে। চল শাড়িটা দে।
দেখতেও পাচ্ছি আর ভাবছি যার মুখটা এত সহজ সরল সে এতটা অভদ্র কিভাবে হতে পারে। ভালো হয়েছে যে আপনার মা অনেক আগেই মারা গেছে, না হলে যদি আজকে উনি বেঁচে থাকতেন তাহলে আপনার এই বাজে অভদ্র ব্যবহার দেখে জীবিত অবস্থায় উনি মরে যেতেন। Shut up! আপনার সঙ্গে যেটা হচ্ছে না একদম ঠিক হচ্ছে। এত অস্থিরতা নতুন কোণে? এই অস্থিরতা দূর করার জন্য তো একজন বিশেষ ডক্টরকে ডাকতে হবে। কল করব নাকি? সেসব ছাড়ো, আমি দেখছি তোমাকে এত খুশি লাগছে, কোনো ব্যাপার নাকি? হ্যাঁ, তোমায় না একটা একটা দরকারি কথা, এই কথাটা কেউ যেন জানতে না পারে। আরে আমার একটা মাত্র ননদের বিয়ে, আমি খুশি হব না তো আর কে হবে? প্রতিবেশী? দেখতেও পাচ্ছি আর ভাবছি যার মুখটা এত সহজ সরল সে এতটা অভদ্র কিভাবে হতে পারে। ভালো হয়েছে যে আপনার মা অনেক আগেই মারা গেছে, না হলে যদি আজকে উনি বেঁচে থাকতেন তাহলে আপনার এই বাজে অভদ্র ব্যবহার দেখে জীবিত অবস্থায় উনি মরে যেতেন। Shut up! আপনার সঙ্গে যেটা হচ্ছে না একদম ঠিক হচ্ছে। ওই দেখো হলুদ এসে গেছে। আরে 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 আমার এক্সাইটিং কোণে, একটু পরেই বরের বাড়ি থেকে গায়ে হলুদও এসে যাবে, যা তোমার গায়ে মাখাতে হবে। তোমাকে তো আরো সুন্দর দেখতে লাগবে। চলো 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 চলো। সকালেই ওকে বুঝিয়ে গেলাম, কিন্তু দেখো কি কাণ্ড, এই অবস্থায় নাচ করছে। আমার বংশধরের কোনো খেয়ালই নেই ওর। ব্যাস ব্যাস, অনেক হয়েছে অনেক হয়েছে, এখন ওদের নাচ গান করতে দে। আর তোরা দুজন গায়ে হলুদের জন্য তৈরি হ, যা। হ্যাঁ, আজ থেকে তোর নাচ গান করা বন্ধ, বুঝেছিস? একটা কথা মন দিয়ে তুই শুনে রাখ, যে তোর এই গর্ভে না এই পরিবারের বংশধর রয়েছে। যদি ওর কিছু হয়ে যায় না, আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝেছিস তুই? হ্যাঁ ঠাকুমা। যা। রাম 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 রাম। চুটকি, এদিকে শোন। এই নে শাড়ি, এটা গঙ্গা জলে ভালো করে ধুয়ে ড্রাই ক্লিন করতে দিবি। ওই শয়তানটা এই শাড়িটা পরে নোংরা করে দিয়েছে, বুঝেছিস তুই? রাম রাম রাম। জেঠিমা, এসব কি? এই সব কিছু ওই মেয়েটার জন্য হলো। ওই দিন তো ভুল করে চুড়িগুলো ভেঙেছিল, ও জেনে বুঝে প্রতিশোধ নিল। আমার মান সম্মান আমার ইজ্জত নিয়ে খেলা করলো। হে কঞ্চ বিহারী,
যেমন ভাবে ওই মেয়েটা আমার সম্মান নষ্ট করলো, আমার মেয়ের সম্বন্ধ ভেঙে দিল, আমি অভিশাপ দিচ্ছি। ওর ভালোবাসার সম্পর্ক কখনো টিকবে না। যেরকম ভাবে আমার সম্মান নষ্ট করেছে, আমার মেয়ের সম্বন্ধ ভেঙেছে, তেমনি একদিন দুনিয়ার সামনে ওর সম্মান নষ্ট হবে, তখনই আমার মনে শান্তি আসবে। তুমি তুমি এখানে কি করছো? জানো না কারোর রুমে দরজা নক না করেই ঢুকতে নেই? এইটুকু ম্যানার্স নেই? নেই ম্যানার্স। এবার তুমি শোনো। তুমি শোনো, তোমার প্রবলেমটা কি? যাও এখান থেকে। বৌদি, আরাম, চুপ! এসো। একদম চুপ। এভাবে কি দেখছো? দেখতেও পাচ্ছি আর ভাবছিও, যার মুখটা এত সহজ সরল সে এতটা নিচে কিভাবে নামতে পারে? হ্যাঁ? তার মানে আবার আবার তুমি না জানার ভান করছো? আর এমন ভান করতে করতে তুমি হাঁপিয়ে ওঠো না কখনো? হ্যাঁ, প্রথমে আমি ভাবতাম যে ভগবান ছোটবেলায় তোমার থেকে তোমার মাকে কেন কেড়ে নিয়েছিলেন, কিন্তু না, যা হয় ভালোর জন্যই হয়। ভালো হয়েছে যে তোমার মা অনেক আগেই মারা গেছে, না হলে যদি আজকে উনি বেঁচে থাকতেন তাহলে আপনার এই বাজে অভদ্র ব্যবহার দেখে জীবিত অবস্থায় উনি মরে যেতেন। Shut up! তোমার সাহস কি করে হলো আমার মায়ের সম্পর্কে এমন বলার? আর তোমার সাহস কিভাবে হলো আমার মায়ের মতন জেঠিমাকে কষ্ট দেওয়ার? বলো। কিন্তু আমি কি করেছি? তোমার সাথে যা হচ্ছে না একদম ঠিক হচ্ছে, তুমি ওটাই ডিজার্ভ করো।